বলেন কি হওয়া যাবে না? আমার বন্ধুগণ, মুনাফিক জোহর পরে, মুনাফিক আসর পরে, মুনাফিক মাগরিব পরে, মুনাফিক এশার নামাজও পড়তে পারে, কিন্তু মুনাফিক কি নামাজ পড়তে পারে না বলেন? একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন। আর আমার দেশের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয় বলেন? এখন বলুন তো আমরা কোন কাতারে আছি? দেখেন কি করে কয় মুনাফিক। ঠিক আছে, কি ফজর পড়বো তো ইনশাআল্লাহ? আমি তো অঙ্ক করে দিলাম, এখন যোগফল করে, বুঝেন নাই? অঙ্ক করলাম না, অঙ্কের যোগফল কি বলেন? ফজর বাদ দিলে সে কি? মুনাফিক। সব নামাজ পড়ে, কি নামাজ পড়তে পারে না? তাহলে এখানে যোগফল কি হয়ে যাচ্ছে? নামাজ না পড়লে সে কিসের কাতারে যাচ্ছে? সম্ভাবনা আছে, মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। নামাজকে বাদ দেওয়া যাবে না। শুধু ফজরের 65টা ফজিলত আছে। ফজরের যে ফজিলত অন্য নামাজে ফরজ হয়েছে, ফরজ ঠিক আছে, গুরুত্ব সবই আছে, কিন্তু এক্সট্রা করে ফজরের ফজিলতটা একটু বেশি। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার নবীজি হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় না হওয়া পর্যন্ত মুসাল্লায় বসে বসে থাকতেন, জিকির আজগার করতেন। কিন্তু অথচ পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নামাজের দাম, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। শুধু সুন্নতের কথা বললাম, ফরজ তো পড়েই আছে। নামাজকেও বাদ দেব? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? এবং চাইবো আমরা আল্লাহর কাছে কিসের মাধ্যমে? মানে কিসের মাধ্যমে? নামাজ ছাড়া কি চাইলে পাওয়া যাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য আবার আছে, ধৈর্যটা আগে লাগবে। ধৈর্য ছাড়া কিছু হয় না। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? টুপির ব্যবসা করেন, টুপি এখন এক টুপি দেখে কি করে কেনে? না 10 টুপি দেখে, 10 টুপি 15 টুপি এরকম দেখে 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 দেখে, এরপরেও যদি বলে ভাই হলো না, পছন্দ হয়নি, এখন আপনি যদি রাগ করেন তাহলে কি ব্যবসা হবে? কিন্তু তুই কিনবি না কেন? বলেন তো, কাস্টমার আসবে আর আসবে না। তখন বলতে হবে ভাই ঠিক আছে, আবার আরো যদি কিছু কালেকশন থাকে নিয়ে আসবো। লুঙ্গির ব্যবসা করেন, লুঙ্গি কি একটা দেখে কেনে? লুঙ্গির ভাঁজ তো খুব জটিল, বোঝেন না? অনেক ভাঁজ সময় লাগে। আর লুঙ্গির ভাঁজটা সব খুলে খুলে সব দেখলো, 8টা 10টা দেখার পরেও পছন্দ হয়নি, ভাই নেব না, বাইন্দা রাখবো তোরে। ব্যবসা হবে? হবে না। রাগ তো দেখানো যাবে না, রাগ দেখাবেন ব্যবসা শেষ, রাগ দেখাবেন সংসার শেষ। এক মহিলা ফোন দিয়ে বলে সেদিন, আমার হুজুর, আমার স্বামী না আমার সকাল বিকেল তালাক দেয়, আমি কি আসি না তাই? কি বুঝতেছেন কি? এত রাগ, রাগের ফলাফল হলো তালাক শব্দ বলে। এই সমস্ত কিছু পুরুষ কিন্তু আছে, এরকম কিছু পুরুষ আছে না নাই? খালি মুখে তালাক শব্দ নিয়ে আসে। কি শব্দ নিয়ে আসে? যে ঘন ঘন তালাক শব্দ নিয়ে আসবে। ওরে বাঁশের যে ডাল আছে ওটা কি বলে? হ্যাঁ, কঞ্চি আছে না, কঞ্চি, বাঁশের যে একদম পাকা বাঁশের কাঁচা কঞ্চি, 7-8টা এক জায়গায় করে পিটার দরকার। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে খাও। এগুলো বলবেন কেন? এগুলো লাগারাগি করা যাবে না। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কঠোর হব না নরম হব? নরম হব। মুমিনদের ব্যাপারে আমরা পরস্পর নরম হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নরম বান্দা তখন হব যখন আল্লাহর সঙ্গে মহব্বত হবে, আল্লাহর সঙ্গে গভীর তাআল্লুক যখন হয়ে যাবে, যখন শেষ রাতে তাহাজ্জুদটা ঘন ঘন পড়বো,
যখন ঘন ঘন চোখে পানি আসবে সেজদার মধ্যে আল্লাহর কাছে চেয়ে চেয়ে যখন চোখটা লাল হয়ে যাবে, দেখবেন আপনার মনটা এমনি নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। তখন আপনার কাছে মনে হবে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য চোখে পান আনবো বেশি বেশি পানি, আল্লাহর খুশির জন্য সেজদায় পড়ে পড়ে চোখের পানি আনবো। এই চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। স্বামী হয়ে বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে তুমি কেমন পুরুষ, চোখে পানি আসে, তুমি তো পুরুষই না। আবার বউ যখন কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই। পৃথিবীর কোনো মানুষ আপনাকে কান্নার মূল্য দেবে না, কিন্তু আপনি যদি প্রকৃত কান্নার মূল্য পেতে চান, চোখের পানি যদি আমার আল্লাহর জন্য এক ফোঁটা ফেলতে পারেন, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিবি, আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য খুলে দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে বলেন? কাঁদবো কার কাছে? ইয়াখিরুনা লিল আযকান। আমরা আল্লাহর জন্য কাঁদবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে সবকিছু বলে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করে দেখবো, আকাশের দিকে তাকাবো, আমরা বলবো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শাইতানি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, তোমার মনটা নরম হয়ে যাবে তখন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ আকবার বলেন। আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা একটু গবেষণা করব। একটা ছোট্ট মশা কি সুন্দর করে বানিয়েছেন। মশা কামড়ায় মানুষ মরে যায়, কিন্তু এই মশার উদাহরণ কোরআনে আছে না নাই বলেন? উদাহরণ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, কাফেররা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল এই উদাহরণটা? ধরো মশা, এই শব্দ কোরআনে আসার দরকার কি? কিন্তু মশা নিয়ে আজকে গবেষণা চলছে। এই মশাকে রিসার্চ করে আজকে তৈরি হয়েছে কম্পাউন্ড আই, যেখানে অত্যাধুনিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। এই চোখকে রিসার্চ করে আজকে টেকনোলজি ব্যবহার করেছে, ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেম। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তির বিশাল একটা অগ্রগতির মূল প্রেরণা, মূল মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মশা যখন কামড় মারে টের পাই আমরা? টের পাই না, কিন্তু টের পাই পরে যখন সে চলে যায়। টের পাইলে কি ওর হায়াত আছে? মরে যাবে। ও তো টের পেতে দেয় না, অত্যন্ত নিখুঁত করে সে আমাদের বডির মধ্যে ঢুকে যায়। ওর যে নেডেলটা, ওর যে সুরটা থাকে, চিকন সুর, ওর মধ্যে আবার 6টা অংশ আছে। কয়টা অংশ আছে বলেন? 6টা অংশ। এই 6টা অংশের প্রথম 2টা অংশ দিয়ে আগে আমাদের দেহে যখন পরে, সে আগে চামড়াটা ফেড়ে ফেলে। কি করে? ফেড়ে ফেলার পর পরের 2টা অংশ দিয়ে, ওই ছোট্ট সুরের অংশ থেকে, নিডল থেকেই পরের 2টা অংশ থেকে সে কি করে? ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ব্লাড ভেসেল সে খুঁজে বের করে, 4টা চলে গেল। 5ম অংশ দিয়ে সে তার দেহ থেকে কেমিক্যাল নিঃসরণ করে। ওই কেমিক্যালের কাজ হচ্ছে চতুর্দিকে সে ছড়িয়ে দেয়, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে, ওইটুকু জায়গা অবশ করে ফেলে। কারণ কিছুক্ষণ পর সে রক্ত বের করবে। কি বের করবে? রক্ত বের করবে। এই জন্য সে প্রথমে অ্যানেস্থেসিয়া করে
ষষ্ঠতম অংশ দিয়ে, মানে 6টা অংশ ওই পার্টের, ওই সুরের 6টা অংশ, সর্বশেষ অংশ দিয়ে সে আস্তে করে ঢুকায় দেয় আমার আপনার দেহের মধ্যে। তখন আপনি টের পান না, মোটামুটি কিছুক্ষণ বসে খায়। যেটা বেশি বেহুশ মার্কা আছে না কিছু, এই যে যারা খাইছে 16 বছর বেহুশ মার্কা, বেহুশ যেগুলো সেগুলো ধরা পড়ে, আর যেগুলো চালাক খেয়ে পরিমাণ মতো খেয়ে সে চলে যায়। 15 মিনিট পর আপনি টের পান যে কি বলে এখানে চুলকায় কেন, কিন্তু ইতিমধ্যে সে কিন্তু চলে গেছে। এই মশার এই সুরকে রিসার্চ করে আজকে গবেষকরা বিজ্ঞান আবিষ্কার করেছে হলো মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস, মানে কোনো পেইন হবে না, কিন্তু এই পেইনলেস যে একটা সিরিঞ্জ যে তৈরি করেছে, এটা সম্পূর্ণ আবিষ্কার করেছে মশার এই সুর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন কি অকাজে না কাজে, অকাজে না কাজে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, জোরে বলেন সুবহানাল্লাহ। মশা, মাছি, এরপর মৌমাছি, মাছির সামনে মৌমাছি, নাম শুনছেন তো? মৌমাছি কি নাপাক জায়গায় বসে? আজ থেকে নাপাক জায়গায় বসে? ও সব সময় কিসে বসে? ফুলে ফলে, ফুলে ফলে রস নিয়ে আসে। মাছি সব জায়গায় বসে। আমরা কি মাছি চরিত্র রাখবো না মৌমাছির চরিত্র নিয়ে চলবো? মাছি না মৌমাছি? নাপাক জায়গায় বসবো না, জোরে বলি ইনশাআল্লাহ। মাছি অসুখ সারায় না অসুখ ছড়ায়, আর মৌমাছি অসুখ কি করে? সারায়। ওটা হচ্ছে মোমেন, আর মাছি হলো মুনাফিক। কি কথা কি বুঝলেন? ও সব জায়গায় যায়, সব জায়গায় খায়, যেখানে খায়, যেটা খাওয়ার জিনিস সেটাও বসে, যেটা সারার জিনিস ওটাও ওখানে বসে। আর মৌমাছি শুধু ফুলে ফলে পড়ে সুন্দর করে মধুগুলো সংগ্রহ করে, সেই মধু নিয়ে সে মৌচাকে সুন্দর করে রাখে। আবার মৌচাকের যদি তাপমাত্রা বেড়ে যায়, মধু নষ্ট হয়ে যাবে, তখন করে কি সব মৌমাছি একসঙ্গে ঝাপটান মারে, পাখা ঝাপটান মারে, উল্টান ঝাপটান মেরে সব বাতাস বাইরে বের করে দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। আবার তাপমাত্রা কমে গেলেও মধু আবার নষ্ট হবে, আবার তাপমাত্রা বাড়ানোর জন্য আবার পাখা ঝাপটান মানে এক কৌশলে তখন হয় ভিতরে তাপমাত্রা বেড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। সব সৃষ্টি করেছেন বান্দার জন্য, যেরকম সুবহানাল্লাহ। 1 পাউন্ড মধুতে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় মৌমাছিদেরকে, লক্ষ লক্ষ কিলোমিটার। এটার যদি লেবার পেমেন্ট দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। 2,000 টাকা পাই, কিন্তু আমরা তো বুঝি না, কিন্তু এটার পিছনে আল্লাহ পাক অনেক প্রাণীর পরিশ্রমের মেহনতের মধ্য দিয়ে আল্লাহ পাক এই মধুটা আল্লাহ পাক বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। এই সেই মধুর মধ্যে যদি কেউ জামগড়ার আর গাজীপুরের যদি মিষ্টি রস ঢুকায়, ওর তো ফাঁসি হওয়া দরকার। আস্তে কন কেন? আস্তে কন কেন? ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক এই মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন হলো মৌমাছিকে, যেন কোনো ভেজাল না করে। এবং আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যার মধ্যে মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মৌমাছির এই বিশাল মানে তার সৃষ্টি প্রণালী, তার যে মৌচাক প্রণালী, ঘন্টা লেগে যাবে, এত তথ্য আছে। আল্লাহ পাক নাহাল নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহাল, মৌমাছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে এই এলাকায় বিলঝিল আছে কিনা? বিলঝিল তার নাই, বিলঝিল তো নাই। বিলঝিলে এসে অতিথি পাখি এসে পড়ে না? অতিথি পাখি এই যে মনে করেন হাওড় অঞ্চলগুলোতে, কিশোরগঞ্জের হাওড় অঞ্চল, চলন বিল, হাকালুকি বিল, তারপরে বিভিন্ন বিল ঝিলে বিভিন্ন অতিথি পাখিগুলো চলে আসে। এই অতিথি পাখি কি এই দেশের পাখি? কোথাকার পাখি বলে? হ্যাঁ, শুধু কি পার্শ্ববর্তী দেশের? শীত প্রধান যে দেশগুলো, শীত প্রধান, এত শীত যে -20 তাপমাত্রা, -20, একদম এত নিচে যে প্রাণ বাঁচান কঠিন। তখন আল্লাহ বলে, এই পরিযায়ী পাখিগুলো, তোরা এই জমিন আর থাকিস না, তোদের মৃত্যু হয়ে যাবে, রক্তগুলো সব ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তোরা মরে যাবি, এই দেশে থাকিস না, তোরা আমার আরেক জমিন বাংলার জমিনে তোরা চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আসে কেমনে? ওর মাথার ওজন কি কয়েক কেজি ওজন? কোথায় তার জিপিআরএস, কোথায় তার ট্র্যাকিং? সে কেমনে আসলো? সে কেমনে আসে? 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, এত দূর থেকে যা আসলো বাংলার জমিনের হাকালুকি বিল আর চলন বিলে, এই সমস্ত বিল ঝিলে কেমন করে আসলো? কোন জিপিআরএস, কোন ট্র্যাকিং এ সে আসলো? আল্লাহ পাক প্রত্যেকটা পাখির মাথার ভিতরে এক্সট্রা করে জিপিআরএস লাগায় দিয়েছে।
সেই পথ ধরে ধরে আসে, আবার ওই পথ ধরে ধরে সে আবার তার নিড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলা যাবে কি ভাই? তাহলে কি আলহামদুলিল্লাহি রাব্বিন নাস না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? শুধু মানুষের রব তিনি নন, তিনি সকল প্রাণীর রব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা সৃষ্টি তারা তাসবিহ পড়ছে, আল্লাহর শুকর আদায় করছে, সালাতাহু তারা দোয়া করছে, তারা তাসবিহ প্রকাশ করছে। কিন্তু তাদের তাসবিহর জ্ঞান তোমরা বোঝো না। তারা যে তাসবিহ প্রকাশ করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না। কিন্তু প্রত্যেক প্রাণী জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি উড়ে গেল বলেন? হ্যাঁ, বিমান। বলেন কি উড়ে গেল? বিমান। এর আগেও তো উড়ে গেল, শুনলাম আওয়াজ না? এদিক দিয়ে এটাই মনে হয় রুট। নামে না ওঠে? নামে, হ্যাঁ নেমে যায়। জি, নামার কথা। এয়ারপোর্ট তো পাশেই। এই যে বিমানটা ওঠানামা করে, এই যে বিমানটা উড়লো, এটাও একটা পাখি। এই পাখি বানিয়েছে আল্লাহর সৃষ্টির অন্য পাখি দেখে যেরকম সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল বিমান। কি বিমান বলেন? আমার আল্লাহর বিমানের নাম কি? জোরে 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 জোরে। এই আবাবিলটা কি করেছিল? প্যাসেঞ্জার না বোমা? বলেন কি কি বহন করেছিল? প্যাসেঞ্জার না বোমা? তাহলে এখন বলেন প্যাসেঞ্জার বিমান না জঙ্গি বিমান? যুদ্ধ বিমান। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বোমার নামটা কি বলেন? সিজ্জিল বোমা। বলেন কি বলেন? সিজ্জিল বোমা নিক্ষেপ করা হলো। সেই সিজ্জিল বোমাটা নিক্ষেপিত হওয়ার সঙ্গে সঙ্গে চিবানো ভুসির নাই তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। চিবানো ভুসি হলো একটা প্রাণী যখন বসে বসে যখন একটা গরুর দিকে তাকান, সেই গরুটা যখন আপনি ঘাস চাবায় চাবাতে 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 সেই ঘাসের অবস্থা কেমন হয়? অস্তিত্ব থাকে নাকি? তেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনী যারা আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল তাদেরকে বিমান হামলা করে, বোমা হামলা করে মহান রাব্বুল আলামিন তাদেরকে চিবানো ভুসির নাই নাস্তানাবুদ করেছেন। তাহলে এখন বলুন, যুদ্ধ বিমানের কথা আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? কত হাজার বছর? বলেন তো, বলেন বলেন বলেন। উপর থেকে আর রামিউ কওয়া, ক্ষেপণাস্ত্র, আর রামিউ কওয়া তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, উপর থেকে নিক্ষেপ করা হলো। এই যে নিক্ষেপণ, যে কলাকৌশলগুলো, সিস্টেমগুলো মহান রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আমার বন্ধুগণ, আজকে কিছু কিছু পাখি আছে যে পাখিগুলোকে রিসার্চ করে আজকে বিজ্ঞান বিমানগুলো আবিষ্কার করেছে। একটা পাখি, তার নাম হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই পাখিটা হলো এমন একটা পাখি যাকে রকেট বার্ড বলা যায়। রকেট বার্ড বলে, রকেটের মতো দ্রুত গতিতে সে চলতে পারে। দ্রুততম একটা চিতাবাঘ ঘন্টা ১১২ কিলোমিটার বেগে চলে। সেই জায়গায় এই পাখিটা পেরেগ্রিন ফ্যালকন নামে এই পাখিটা প্রতি ঘন্টায় ৪০০ কিলোমিটার সে দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ। ওড়ে ওড়ে প্রতি ঘন্টায় ৪০০ কিলোমিটার। এই ৪০০ কিলোমিটার বেগে যে সে উঠতেছে, তার তো নাকের মধ্যে বাতাস ঢুকতেছে। এই বাতাসটা ঢুকে ভিতরের তো লাংসটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের একটু নিচের দিকে দুটো ট্যাপ লাগায় দিয়েছেন, হাড়ের ট্যাপ। যখন বাতাসটা লাগে তখন ওই ট্যাপে এসে আগে ধাক্কা খায়, গতি কমে গেল, এরপর আস্তে করে ভিতরে বাতাস ঢুকলো, লাংসটা অক্ষত থেকে গেল। বিজ্ঞান আজকে ওই পেরেগ্রিন ফ্যালকনের ওই ট্যাপটাকে নকল করে আজকে বিমানের মধ্যে সেই ট্যাপ বসায় দিয়েছে। এটা আস্তে কর সুবহানাল্লাহ।
আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব অবদান কার? বলেন সব অবদান কার? অতএব জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ।